কিন্তু আমি চলে এসেছি দুর্গাপুরে 2026-এর সব থেকে ইউনিক একটা সরস্বতী পূজার প্যান্ডেল। এদিকে যেমন দেখতে পাচ্ছ একটা পুরো হচ্ছে প্লেন, এয়ার ইন্ডিয়া প্লেন। ইন্ডিয়াতে একটা গুজরাটে যেমন 2025-এ জুন মাসে আর অনেক মর্মান্তিক একটা ঘটনা হয়েছিল, এয়ার ইন্ডিয়া একটা ধাক্কা লেগে গেছিলো তো একটা হোস্টেলে একটা পিজির মধ্যে। তো ওইটার উপরে বেস করে কিন্তু টোটাল একটা থিমটা বানানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে একটা প্লেনটা আছে, এয়ার ইন্ডিয়ার বেসে কিন্তু টোটাল বানানো হয়েছে, লাল আর সাদার মধ্যে প্লেনটা আছে। তো এইটাকে কিন্তু এই যে মেন প্যান্ডেলটা আছে ওইখানে গিয়ে ধাক্কা মেরে একটা টোটাল এমনি থিমটা বানানো হয়েছে। যদি হালকা ডিটেলস বলি দিই, এটা কিন্তু ফার্স্টে 15 ফুট হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু বড় করে 45 ফুট করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ লম্বাটা যেমন দেখছো এটা কিন্তু টোটাল 45 ফুট আছে। এখন কিন্তু ফাইনালি আমি চলে এসেছি যে প্যান্ডেলটা বানিয়েছে, প্যান্ডেলটার সামনে। প্যান্ডেল যেমন দেখি চোখে যেমন বললাম পুরো একটা স্ট্রাকচার আছে, পুরো বিল্ডিংয়ের ওপরে বেস করে টোটালটা বানানো হয়েছে। পুরো হোস্টেল যেমন ছিল পিজি, পুরো ডাক্তারদের যে পিজিটা ছিল ওইটার উপরে টোটাল কিন্তু বানানো হয়েছে। যেমন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা যেমন জানো যে লাস্টে একটা বলছিল যে গীতা বেঁচে, মানে সব মানুষের তো সব মানে ছিল না বেঁচে, তারপর লাস্টে একটা গীতা পাওয়া গেছে যেটা কিন্তু পুরো ভালো অবস্থায় ছিল। তো ওই জন্য গীতার বইও কিন্তু একটা এখানে তুলে ধরেছে, একটা না অনেক কটা আছে এদিক ওদিক টোটাল কিন্তু ঝুলছে। আবার এটা কিন্তু গীতার জাস্ট পোস্টারটা দিয়ে আছে, ভিতরে কিন্তু দেখা এটা কিন্তু থার্মোকল দিয়ে মানে ফোম দিয়ে টোটাল কিন্তু করা যায়। এইখানে যেমন দেখছো ঠাকুরটা কিন্তু কিউট, যে এখন যে ট্রেনটা চলছে বেশিরভাগ জায়গায় যেমন আসানসোলে ফার্স্ট হয়েছে, তো ওই জন্যই আমাদের এই ধূপচড়িয়ার এই ক্লাবেও কিন্তু এবারে কিউট সরস্বতী একটা বানানো। যেমন দেখছো ফাইনালি কিন্তু হালকা তোমাদেরকে ছোট মতো একবার শোটাও দেখিয়ে দেবো। যেমন দেখছো ও ভাই সাহ পুরো এয়ার ইন্ডিয়া যাচ্ছে, এবার ধাক্কা মারবে। তো এইখানে যেমন দেখছো গেল ও ভাই সাহ।